নমস্কার, তোমরাও কি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ বিতে কিরকম অঙ্ক আসবে সেটা নিয়ে চিন্তিত? তোমরাও কি চাও যে অঙ্কে ভালো রেজাল্ট করতে বা ভালো মার্কস পেতে? তাহলে আজকে ভিডিওটি গোটাগুটি দেখো, তাহলে তোমাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে যদি তোমরা ভালো মার্কস পাও, এই ধরনের অঙ্কই তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ বিতে আসবে আমাদের ডাব্লিউবিএসএসসিতে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো তোমাদের প্রথম অঙ্ক কি বলেছে, যে তিনটি সংখ্যার গড় ৮০, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার ৩ গুণ, তাহলে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে দেখো তিনটে সংখ্যার গড় যদি ৮০ বলে, তিনটে সংখ্যার গড় যদি ৮০ বলে, তাহলে তিনটে সংখ্যার সমষ্টি কত হবে? ৮০কে আমি ৩ দিয়ে গুণ করবো, অর্থাৎ তিনটে সংখ্যার সমষ্টি কত হবে? ২৪০ হবে। মানে তিনটে সংখ্যা যোগ করলে কত পাবো আমি? ২৪০ পাবো। এবার তিনটে সংখ্যা আমি মানলাম যে সংখ্যা তিনটে হচ্ছে এ বি সি। ঠিক আছে, তাহলে কি বলছে, এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, আর দ্বিতীয় সংখ্যা আবার তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ এ, আর এ আবার তৃতীয় সংখ্যার হচ্ছে আমার কয় গুণ? ৩ গুণ। ঠিক আছে, তাহলে তৃতীয় দেখো ঝগড়া শুরু হচ্ছে কোথা থেকে, দেখো তীরের মুখটা এখান থেকে শুরু হচ্ছে, এখানে আবার এখান থেকে এখানে, তাহলে আমাকে একে 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 ধরতে হবে। একে আমি ১ ধরলাম, একে কত ধরলাম? ১ ধরলাম, তাহলে এর ৩ গুণ কি হবে? বি হবে। তাহলে ৩ গুণ মানে ৩ হলো। এর আবার কয় গুণ? দুগুণ, দুগুণ হচ্ছে এ হবে, তার মানে ৩ দুগুণে ৬। তার মানে সংখ্যা তিনটের অনুপাত দাঁড়াবে হচ্ছে 6:3:1। বোঝা গেল অনুপাতটা বের করা? যদি না বুঝতে পারো তাহলে পজ করে আবার একটু ব্যাক করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, আমরা যোগ করি। আমরা ধরলাম প্রথম সংখ্যাটা ৬, তারপরে সংখ্যাটা ৩, আর তারপরে সংখ্যাটা ১, তাহলে ৬ আর ৩ ৯, ৯ আর ১ হচ্ছে আমার টোটাল হলো ১০ ইউনিট। এই ১০ ইউনিটের ভ্যালু কত আছে? ওরা কি বলেছে, তিনটে সংখ্যা সমষ্টি কত? ২৪০। তার মানে ১০ ইউনিটের ভ্যালু হচ্ছে আমার ২৪০। ১০ ইউনিটের ভ্যালু কত? ২৪০। আমি কি বলেছি, অনুপাতের অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র ১-এর ভ্যালু পেলে, 1 ইউনিটের ভ্যালু পেলেই আমাদের কি হয়ে যায়? অঙ্ক হয়ে যায়। তাহলে 1 ইউনিট কত হবে? ২৪০/১০ কাটাকুটি করলে কত হবে? ২৪। অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু হচ্ছে ২৪। কি চেয়েছে? ক্ষুদ্রতম সংখ্যা। সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? ১। তাহলে এই ১কে আমি কত দিয়ে গুণ করবো? ১কে আমি ২৪ দ্বারা গুণ করবো। অতএব যে আমার ক্ষুদ্রতম সংখ্যা হবে সেটা কত হবে? ২৪। যদি বলতো বৃহত্তম সংখ্যা, তাহলে এই ৬কে আমি আবার ২৪ দ্বারা গুণ করতাম, তাহলে আমার কি হতো? বৃহত্তম সংখ্যা হয়ে যেত। বোঝা গেল? তাহলে দেখো তোমাদের এটা অপশন ডি তে রয়েছে, অর্থাৎ প্রথম যে অঙ্কটা সেই অঙ্কের উত্তর কত হবে? অপশন ডি। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের ২ নম্বর অঙ্ক কি বলেছে, স্ক্রিনে দেখো। একটি সাইকেল ২৫০০ টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে আমার 20% লাভ হবে? কত সোজাভাবে আমরা অঙ্কটা করবো। দেখো কিভাবে লিখবো, আমরা লিখবো ২৫০০ টাকা। ঠিক আছে, ২৫০০ টাকা। ঠিক আছে, আমাকে কি করতে হবে? 20% লাভ করতে হবে। তাহলে 20% লাভ করতে গেলে আমরা কি লিখবো? টান দেবো। টান দিয়ে উপরে লিখবো ১০০-র সাথে 20 যোগ করলে কত হয়? ১২০। আর নিচে লিখবো ১০০। ব্যাস, এতটুকু ক্যালকুলেশন করবো, যেটা হবে সেটাই অ্যান্সার। এটার সাথে এটা কাটলাম, এই শূন্যের সাথে এই শূন্য কাটলাম, তাহলে ২৫০কে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? ১২ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি ২৫কে ১২ দিয়ে গুণ করে নেই সাইডে। তাহলে ২৫কে ১২ দিয়ে গুণ করলে কত হবে? এটা হবে হচ্ছে আমার ২৫ দুগুণে ৫০, এক ঘর কাটা, অর্থাৎ এখানে হচ্ছে হবে ২৫। তার মানে কত হচ্ছে? আমার ৩০০ হচ্ছে। কত হচ্ছে? ৩০০। তার মানে ৩০০ মানে কত হবে? আমার ৩০০ মানে হচ্ছে সঙ্গে আরেকটা শূন্য আছে, অর্থাৎ ৩০০০ টাকা হবে। অর্থাৎ যে একটা জিনিস যদি আমি ২৫০০ টাকায় কিনে আমি যদি ৩০০০ টাকায় বিক্রি করি, তাহলে আমার 20% লাভ হবে। দেখো এটা তোমাদের অপশন সিতে রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে করে তোমরা কিন্তু অঙ্কগুলো ঝড়ের বেগে করতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় খুবই সুন্দর নাম্বার পাবে তোমরা। 20তে 20 পাবে। আমাদের গ্রুপ সি পরীক্ষায় কত আছে? 20 নম্বর আছে, 20তে 20 পাবে তোমরা। ঠিক আছে, তো তোমরা দেখো তোমরা কত পাচ্ছ আজকের 20টা অঙ্কের মধ্যে, সেইটা আমার কি করবে? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে যে স্যার আমরা 20টা অঙ্কের মধ্যে এতগুলো অঙ্ক পারলাম। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্ক করি। দেখো নেক্সট কি বলছে, 0.4 এবং 0.9 এর মধ্য সমানুপাতি বের করতে বলেছে। আগের ভিডিওতে আমরা মধ্য সমানুপাতি বের করা শিখেছিলাম, আজকেও কিন্তু তোমাদের মধ্য সমানুপাতি বের করা শেখাবো। তোমরা যদি আগের ভিডিওটা না দেখো তো প্র্যাকটিস সেট 1টাকে দেখে আসো। আমাদের যে প্র্যাকটিস সেট আছে ম্যাথের, সেটা গ্রুপ সি গ্রুপের জন্য আমরা এর আগের দিন দিয়েছি, সেটা আগে দেখো, তারপরে এটা দেখো, তাহলে তোমাদের আরো বেশি লাভ হবে। ঠিক আছে, তাহলে চলো দেখো আমাদের কি করতে হবে? মধ্য সমানুপাতি বের করতে হবে। কার কার? 0.4 আর হচ্ছে 0.9 এর। ঠিক আছে, আমরা ধরলাম মধ্য সমানুপাতিটা এক্স। এবার আমি কি বলেছি, সমানুপাত করতে গেলে 4টা লাগে। তাহলে এখানে কটা আছে? 3টা। 3টা থাকলে মাঝেরটাকে দুবার লিখতে হয়। মাঝেরটাকে কি করতে হয়? দুবার লিখতে হয়। তাহলে আমি অনুপাত হিসেবে কিভাবে লিখবো? 0.4। ঠিক আছে, এখানে আমার অনুপাত দিয়ে লেখো এক্স, তারপরে ডবল দিয়ে লেখো কি হয়? এক্স আবার 0.9। তাহলে এটা আমার সমানুপাতে সাজানো হলো। এটা কি হলো? সমানুপাতে সাজানো হলো। এবার সমানুপাত বের করতে গেলে কি করতে হয়? বি স্কোয়ার ইকুয়াল টু এসি করতে হয়, অর্থাৎ সেকেন্ড পদ আর থার্ড পদ গুণ করতে হয়। সেকেন্ড পদ থার্ড পদ গুণ করবো, কত হবে? এক্স স্কোয়ার হবে, সমান সমান দিব প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হবে, কত হবে? তাহলে 0.4 ইন্টু 0.9। বোঝা গেল? তাহলে দেখো এবার যদি আমি এক্স সমান সমান লিখি, তাহলে কত হবে? এখানে রুট হয়ে যাবে। তাহলে আমি এই 4টা দশমিক তুলে দেবো, তাহলে কত হবে? এখানে একটা 10 হবে। এই 9 এর দশমিক তুলে দেবো, তাহলে কত হবে? 9 বাই আমার কত হবে? 10 হবে। অর্থাৎ রুট ওভার কত হবে আমার?
36/10। এবার রুট ওভার 36 মানে কত? রুট ওভার 36 মানে আমার 6, 10 না, 10 10 গুণ করলে কত হবে 100, আর 100 রুট করলে কত হবে 10, অর্থাৎ একটা শূন্য মানে এক ঘর আগে দশমিক, অর্থাৎ 0.6 হবে এটার অ্যান্সার। দেখো তোমাদের 0.6 অপশন ডি তে রয়েছে, বোঝা গেল? অপশন ডি তে রয়েছে, তাহলে এর মধ্য সমানুপাতে কত হবে? এর মধ্য সমানুপাতে হবে হচ্ছে 0.6, বোঝা গেল? নেক্সট দেখো কি বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে নৌকো চালাতে পারে। তাহলে বলেছে স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ সমান সমান অনুকূল যোগ প্রতিকূল বাই 2। অনুকূল যোগ প্রতিকূল বাই 2, বলো আমার সাথে সাথে। স্থির জলে নৌকার বেগ সমান সমান অনুকূলে গতিবেগ যোগ প্রতিকূল গতিবেগ বাই হচ্ছে 2, এটা হচ্ছে সূত্র। তাহলে নৌকার বেগ বার করবো আমরা। তাহলে নৌকার বেগ আমি কি বললাম? অনুকূলে যোগ প্রতিকূলে বাই 2। অনুকূলে গতিবেগ কত? 15। অনুকূলে গতিবেগ কত? 15 যোগ প্রতিকূলে কত? 9 বাই 2। তাহলে কত হচ্ছে? 15 আর 9 হচ্ছে 24। 24/2 অর্থাৎ 12 কিমি পার আওয়ার। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। কতক্ষণ লাগবে করতে? খুবই কম সময় লাগবে। দেখো এটা তোমাদের অপশন ডি তে রয়েছে, এটাই তোমাদের অঙ্ক। কিন্তু এতটুকুই অঙ্ক করতে হবে, শুধু এটুকু জানতে হবে যে নৌকার বেগ সমান সমান অনুকূলে গতিবেগ যোগ প্রতিকূলে গতিবেগ বাই 2, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। দেখো এরপরে 5 নম্বর অঙ্ক কি বলেছে, এইরকম একটা সিমিলার অঙ্ক তোমাদের প্র্যাকটিসের ওয়ানে ছিল, এরকম অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষা আসবে তার মানে, ঠিক আছে? দেখো কি বলেছে, কোন মূলধন 4 বছরে সুদে মূলে দ্বিগুণ হলে সুদের হার কত? কোন মূলধন সুদের হার, আমাদের এবার আর চেয়েছে, এর আগের দিন টি চেয়েছিল। তাহলে আমরা সূত্র কি জানি? আর সমান সমান n-1/t ইন্টু 100। এর আগের দিন টি চেয়েছিল, তখন লিখেছিলাম টি সমান সমান n-1/r ইন্টু 100। যেটা চাইবে সেটা আমাদের বাইরে লিখতে হবে, বোঝা গেল? তাহলে আর এর মান চেয়েছে কত বছর? টি মানে আমাদের বছর, টি মানে বছর। কত বছর বলেছে? 4 বছর, নিচে লিখলাম 4। আর কত গুণ হবে? 3 গুণ। তাহলে এন এর জায়গায় কত লিখবো? এন এর জায়গায় 3, আর -1টা সব সময় হবে ইন্টু কত হবে? ইন্টু হবে 100। তাহলে দেখো 2/4 ইন্টু 100, এই 4 দিয়ে আমি কাটবো, তাহলে কত হবে? 25। তাহলে 25 দুগুণে কত হচ্ছে? 50। কি এটা? আর মানে রেট মানে শতাংশ হবে, 50% রেট হবে। দেখো নেক্সট দেখো 6 নাম্বার কি বলেছে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। তাহলে কতজন লোক ওই কাজ 6 দিনে করবে? কতজন লোক ওই কাজ 6 দিনে করবে? এটা কোনো অঙ্ক হলো? এক লাইনে অঙ্ক করতে হবে। এটা দেখো আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে m1d1 সমান সমান m2d2, যেখানে m গুলো হচ্ছে লোক আর d গুলো হচ্ছে দিন। তাহলে প্রথমে কি বলেছে? 12 জন লোক, এখানে কিন্তু গুণ সম্পর্ক আছে। হ্যাঁ, এখানে কি সম্পর্ক আছে? গুণ সম্পর্ক আছে। কি বলেছে? 12 জন লোক 9 দিনে, তাহলে 12 গুণন 9 সমান সমান কি বলছে? কতজন লোক। তাহলে এম টুর জায়গায় আর কিছু বসানো যাচ্ছে না, এম টুই বসাবো। ইন্টু কত দিনে শেষ করতে হবে? 6 দিনে। তাহলে 6 দিয়ে 12কে কাটবো, হবে 2। তাহলে 9 দুগুণে কত হচ্ছে? 18 সমান সমান m2। অর্থাৎ কতজন লোক লাগবে? 18 জন লোক লাগবে। দেখো তোমাদের এটা অপশন এটাই রয়েছে। এত সোজা সোজা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের করতে হবে, তাহলে তোমরা অঙ্কে 20-র মধ্যে 20 পাবে কিন্তু ডাব্লিউবি যে আমাদের গ্রুপ সি এক্সাম আছে সেখানে, ঠিক আছে? চলো এবার আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো নেক্সট অঙ্ক কি বলছে, দুটি সংখ্যার যোগফল 45 আর বিয়োগফল 5। তাহলে বলেছে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে আমাকে আগে সংখ্যা দুটো জানতে হবে, ঠিক আছে? তাহলে যোগফল কত বলেছে? যোগফল বলেছে হচ্ছে 45, আর বিয়োগফল কত বলেছে? বিয়োগফল বলেছে হচ্ছে আমার 5। তাহলে আমার আগে কি করতে হবে? সংখ্যা দুটো জানতে হবে, তারপরে অনুপাত করব। তাহলে প্রথম সংখ্যা কিভাবে জানবো? প্রথম সংখ্যা, আমার দুটো সংখ্যা আছে এখানে, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা। খুবই সোজা। প্রথম সংখ্যা কি করব? এই দুটো যোগ করে 2 তে ভাগ করব, আর দ্বিতীয় সংখ্যা কি করব? এই দুটো বিয়োগ করে 2 তে ভাগ করব। এটাই হয়। তাহলে যোগ করে কত হবে? লিখে নিই, 45 যুক্ত 5/2, তার মানে কত হচ্ছে? 50/2, তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 25। আর দ্বিতীয়টা কত হবে? তাহলে 45, এখানে কি বলছে? একবার যোগ আর একবার হচ্ছে বিয়োগ বাই 2। তাহলে 45 থেকে 5 ভাগ দিলে হচ্ছে 40/2, মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমার কত? 20। 25 আর 20, তাহলে 25 আর 20 আমাদের কি করতে বলেছে? অনুপাত বের করতে বলেছে। তাহলে 5 দিয়ে ভাগ করো, কত হবে? এটা 5 5 25 আর হচ্ছে 4 5 20, অর্থাৎ 5:4 হবে কি এই অঙ্কের অ্যান্সার। দেখো 5:4 তোমাদের কত নম্বরে আছে? অপশন সি তে রয়েছে, ঠিক আছে? খুবই সোজা অঙ্ক, খুবই 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 সোজা অঙ্ক। শুধু মনে রাখতে হবে, এরকম যদি যোগফল আর বিয়োগফল দেয়, তাহলে দুটো সংখ্যা বের করতে গেলে একবার যোগ করে 2 তে ভাগ করতে হয়, আর একবার বিয়োগ করে 2 তে ভাগ করতে হয়। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট কি বলেছে, একটি ঘরের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি? সূত্র হচ্ছে
সবসময় মনে রাখবে পরিসীমা গুণন উচ্চতা, এটা হচ্ছে সূত্র। চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পরিসীমা গুণন উচ্চতা। এটা বারবার পড়ে পড়ে মুখস্থ করবে। চার দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান কি? পরিসীমা গুণন উচ্চতা। তাহলে পরিসীমা মানে কি? পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত? 5, প্রস্থ কত? 4, ইন্টু আমি কি বলেছি? উচ্চতা দেখো এই অঙ্কের ক্ষেত্রে দেওয়া আছে, উচ্চতা হচ্ছে 3 মিটার। ব্যাস, অঙ্ক এতটুকু করবো, হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখো, 2 গুণন 4 5 কত? 9 গুণন 3, তাহলে 3 নং 27, 27 দুগুণে 54 বর্গমিটার বা 54 মিটার স্কোয়ার কি হবে? অ্যান্সার হবে। দেখো 54 তোমাদের কোথায় আছে? অপশন বি তে রয়েছে। অর্থাৎ চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? চার দেওয়ালের ক্ষেত্রফল হবে 54 মিটার স্কোয়ার। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বেশ সোজা হয়। 10% চক্রবৃদ্ধি সুদে 2000 টাকার 2 বছরের সুদ বের করতে বলেছে। তাহলে আমরা কি করব? আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি করতে হয়? 10% কে আগে আমাকে ফ্র্যাকশনে লিখতে হয়। ফ্র্যাকশনে লিখলে কি হয়? 1/10। তাহলে এখানে আমরা কি লিখি? এখানে আমরা লিখি, একদিকে লিখি হচ্ছে আসল, একদিকে লিখি হচ্ছে আসল, আর একদিকে লিখি হচ্ছে সুদাসল। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখি 10 নিচেরটা, আর এই দুটো যোগ করে এখানে লিখি 10 আর 1 কত হয়? 11। কত বছরে চেয়েছে? 2 বছর, 2 বার লিখবো, জাস্ট 2 বার লিখবো, ব্যাস। এবার আমরা গুণ করবো, তাহলে কত হবে? এটা 100, এটা গুণ করলে কত হবে? 121। তাহলে আমাদের কি সুদাসল বা আসল তো দিয়ে দিয়েছে, আমাদের তো সুদাসল চাইনি, তাহলে আমাদের সুদ বের করতে হবে। সুদ বের করতে গেলে এই দুটো বিয়োগ করতে হয়। তাহলে 121 থেকে 100 বাদ দিলে কত হবে? 21। তার মানে সুদ কত হবে আমার? 21 ইউনিট। ঠিক আছে, তাহলে আমাদের আসল দিয়েছে কত? 2000। তাহলে আমাদের আসল এখানে কত বেরিয়েছে? 100 ইউনিট। তাহলে আমি কি লিখবো? যে 100 ইউনিট সমান সমান হচ্ছে 2000 টাকা। আমার কত ইউনিট বের করতে হবে? 21 ইউনিট বের করতে হবে। আমার সুদ কত বেরিয়েছে? 21। আর বইয়ের সুদটা আমাকে বের করতে হবে, বা অঙ্কের সুদটা আমাকে বের করতে হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2000 বাই 100, আর আমাকে বের করতে হবে 21 ইউনিটের ভ্যালু। তাহলে 2000 বাই 100 দেখা যাচ্ছে 21। তাহলে দেখো এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তাহলে 21 দুগুণে 42, অর্থাৎ কত হবে? অর্থাৎ হবে হচ্ছে 420 টাকা। 420 দেখো তোমাদের অপশন সি তে রয়েছে, অর্থাৎ 9 নম্বরের অঙ্কের উত্তর কত? অপশন সি। এগুলো হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কিন্তু খুব সোজা হয়, খালি শুধুমাত্র একটাই ফর্মুলা। কি ফর্মুলা? যে আগে আমি যে আমাদের যে সুদের হার, সেটাকে আমি আগে ফ্র্যাকশনে নিয়ে যাবো। ফ্র্যাকশনে নিয়ে গিয়ে এভাবে যত বছর থাকবে, 2 বছর থাকলে 2 বছর, 3 বছরের বেশি আসে না, 3 বছর থাকলে এটাকে 3 বার লিখতাম। বোঝা গেল? যদি সুদাসল চাইতো তাহলে 121 ইউনিটের ভ্যালু বের করতাম। সুদাসলে কত হবে সেটা যদি চাইতো তাহলে 121 ইউনিটের ভ্যালু বের করতাম। ঠিক আছে, নেক্সট চলো হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক করবো। নেক্সট দেখো কি বলছে? 10 নাম্বার, একটি নল দিয়ে একটি ক্রো বাচ্চা 20 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে 30 মিনিটে খালি হয়। একটা দিয়ে পূর্ণ হচ্ছে, আরেকটা দিয়ে খালি হচ্ছে। বলেছে নল দুটি একসঙ্গে খুললে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? বেশ ভালো অঙ্ক। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে গেলে, এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো? প্রথমে যেগুলো সময় দেখতে পাচ্ছি সেগুলো আগে লসাগু করবো। তাহলে 20 আর 30 এর লসাগু কত? 20 আর 30 এর লসাগু হচ্ছে 20 আর 30 এর লসাগু হচ্ছে 60। আমরা কি করে করব? আমরা হচ্ছে এর আগের দিন, ওই যদি তোমরা শর্টকাটে আমাদের লসাগু বের করতে না শেখো, তাহলে হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট 1টা দেখে নাও, ওখানে আমরা বলে দিয়েছি কিভাবে আমরা শর্টকাটে লসাগু বের করতে পারি। তাহলে 20 আর 30 এর লসাগু কত? 60। তাহলে আমাদের টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। টোটাল কাজ কি? 60 ইউনিট। এবার আমি ধরলাম দুটো নল আছে, একটা নল এ আর একটা নল বি। এ নল দিয়ে পূর্ণ হয় আর বি নল দিয়ে খালি হয়। তাহলে এ নলের হচ্ছে প্লাস হবে, এ যেহেতু পূর্ণকারী, আর বি নল দিয়ে খালি হয়, তাহলে এর কি হবে? এর হবে হচ্ছে মাইনাস এফিসিয়েন্সি, বা যে কর্মদক্ষতা, সেটা মাইনাস হবে। তাহলে 20 দিয়ে 60কে ভাগ করা, তাহলে কত হবে? 3, আর এটাতে ভাগ করা কত হবে? হচ্ছে 2। তাহলে দেখো এই দুটো যোগ করে কত হবে? দুটো যদি একসাথে কাজ করে তাহলে এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে এই দুটো যোগ হলে কত হবে? একটা 3 আর একটা -2, তার মানে কি হবে? 1 হবে। কি হবে? এই দুটো যোগ করলে তাহলে +3 প্লাস অফ -2, তার মানে 3 - 2 মানে হচ্ছে কত? হচ্ছে আলটিমেটলি 1 হবে। কত হবে? 1। তার মানে এই দুটো নল যদি একসাথে কাজ করে তাহলে ওরা 1 মিনিটে 1 ইউনিট কাজ করে। কত ইউনিট কাজ করে? 1 মিনিটে 1 ইউনিট কাজ করে। কত ইউনিট কাজ করতে হবে আমাকে? 60 ইউনিট। তাহলে 60 ইউনিট মানে এই এফিসিয়েন্সিতে ভাগ করতে হবে, অর্থাৎ 60/1, অর্থাৎ 60 মিনিট লাগবে। ঠিক আছে, দেখো 1 মিনিটে যদি 1 ইউনিট কাজ করে তাহলে 60 ইউনিট কাজ 60 মিনিট লাগবে। এটাই অ্যান্সার। ঠিক আছে, যে কত মিনিটে আমার পুরো হচ্ছে যে ইউনিটটা আছে সেই ইউনিট কাজটা করতে পারবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? এটার 60 মিনিট অ্যান্সার। দেখো 60 মিনিট তোমাদের অপশন সি তে রয়েছে। বোঝা গেল? নেক্সট চলো দেখো, নেক্সট কি বলেছে? পরপর 3টি বিজোড় সংখ্যার যোগফল 57 হলে মাঝের সংখ্যাটা কত?
আমি এর আগের দিন জোড় সংখ্যা বের করা শিখিয়েছিলাম, যুগ্ম সংখ্যা, তাহলে আজকে অযুগ্ম সংখ্যা বা বিজোড় বের করা শেখাবো। তুমি যে কোনো তিনটা বিজোড় সংখ্যা আমরা 5, 7 আর 9 ভাবতে পারি। তাহলে 5কে যদি আমি এক্স ধরি তাহলে 7 কিভাবে পাওয়া যাবে? +2 করলে পাওয়া যায়, এখান থেকে +2 করলে পাওয়া যায়। তার মানে পরেরটা কথা হবে x+2, তারপরটা কথা হবে x প্লাস এর সাথে 2 যোগ মানে x+4। তাহলে তিনটে সংখ্যা যদি আমি x দিয়ে ধরি, তাহলে x দিয়ে ধরলে তিনটা আমার পরপর হচ্ছে আমার তিনটা অযুগ্ম বা বিজোড় সংখ্যার হচ্ছে মানে বিজোড় সংখ্যা কিভাবে ধরবো? x+2 আর x+4, বোঝা গেল? তাহলে এদের যোগফল কত বলেছে? 57 বলে, তাহলে এগুলো যোগ করে দাও। তাহলে x যোগ x+2 যোগ x+4 সমান সমান কত বলেছে? 57। তাহলে যোগ করো, তাহলে x কত হচ্ছে? 3x প্লাস 4 2 6 সমান সমান 57, ঠিক আছে? তাহলে দেখো 3x ইকুয়াল টু 57 বিয়োগ 6, তাহলে আরেকবার লিখি 3x ইকুয়াল টু কত হবে? 51। তার মানে x ইকুয়াল টু 51/3, কাটাকাটি করলে 3 17 এবং 51, অর্থাৎ আমার যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত হবে? সেটা হবে হচ্ছে আমার 17। কত হবে? 17। কিন্তু এটা চাইনি, চেয়েছে মাঝের সংখ্যাটা। তার মানে এক্স এর ভ্যালু যদি 17 হয়, তাহলে এই মাঝের সংখ্যাটা 17 + 2, তারপরে কত হবে? মাঝের সংখ্যাটা হবে 19। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 19। কত হচ্ছে এর অঙ্কের অ্যান্সার? 19। দেখো তোমাদের অপশন সিতে রয়েছে, অর্থাৎ মাঝের সংখ্যাটা কত? মাঝের সংখ্যাটা হচ্ছে 19, বোঝা গেল? নেক্সট অঙ্ক করবো আমরা। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে? 10টি লেবুর ক্রয় মূল্য যদি 8টি লেবুর বিক্রয় মূল্যের সঙ্গে সমান হয়, তাহলে লাভের হার কত? এরকম অঙ্ক ক্ষেত্রে কি করতে হয়? দেখো এইভাবে লিখতে হয়, লাভের হার এক লাইনে করতে হয় সবসময়। লাভের হার প্রথমে যে দুটো দেওয়া আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যাদের সমান, সে দুটো হচ্ছে আগে বিয়োগ করতে হয়। তাহলে 10 বিয়োগ 8, নিচে কি বসাবো? নিচে বসাবো সেটাই যেটা বিক্রয় মূল্যের সাথে থাকবে। বিক্রয় মূল্যের সাথে কত আছে? বিক্রয় মূল্যের সাথে আছে হচ্ছে 8, তাহলে নিচে বসাবো হচ্ছে 8, আর ইনটু শতকরার জন্য একটা, শতকরা যেহেতু হার বলেছে ওই জন্য একটা 100 গুণ করবো সবসময়। তাহলে 2/8 ইন্টু 100, তো 2 দিয়ে 8কে কাটলে হচ্ছে 4, আর 4 দিয়ে 100 কাটলে হচ্ছে 25, অর্থাৎ লাভের হার কত হবে? লাভের হার হবে হচ্ছে 25%। দেখো তোমাদের এটা অপশন ডি তে রয়েছে। এত সোজা অঙ্ক, এগুলো অঙ্ক কিন্তু পরীক্ষা বারবার আসে, আজকেও আসবে, বারবার আসবে। তাহলে এগুলো কি করতে হবে? আমাদের চটচট করে অঙ্কগুলো করতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই কত পাচ্ছ সেটা আমাদের কমেন্টে কিন্তু কমেন্ট করে যাবে যে স্যার 20-র মধ্যে আমি 18 পেলাম, 19 পেলাম, 17 পেলাম, ঠিক আছে? নেক্সট অঙ্ক করবো আমরা। দেখো নেক্সট কি বলেছে? 13 নম্বর, 400 মিটার লম্বা একটা ট্রেন একটা সিগন্যাল পোস্টকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটার গতিবেগ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি জানি গতিবেগ মানে কি? গতিবেগ মানে দূরত্ব বাই সময়, ঠিক আছে? গতি মানে কি? দূরত্ব বাই সময়। এখানে কত দূরত্ব? এটা ট্রেনটা নিজের দূরত্বই করবে, কারণ সিগন্যাল পোস্ট খুব ছোট, ওটা দূরত্ব কনসিডার করার মানে ওটার যে ডিস্টেন্স সেটা কনসিডার করার কোনো দরকার নাই। তাহলে ট্রেনটা হচ্ছে 400 মিটার লম্বা, আর কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তাহলে এটা কিন্তু আমার বেরোলো হচ্ছে মিটার পার সেকেন্ডে, কিন্তু উত্তর কি চেয়েছে? ঘন্টায় চেয়েছে। উত্তর কি চেয়েছে? ঘন্টায় চেয়েছে। তার মানে কিমি পার আওয়ার করতে হবে। তার মানে কিমি পার আওয়ার করতে গেলে কি করতে হয়? কিমি পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। কত দিয়ে গুণ করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা কি হবে? এটা কিলোমিটার পার আওয়ারে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এটা কাটলে কত হবে? এটা কাটলে হচ্ছে ঠিক আছে, 2 দিয়ে কাটলে 40কে 20, আর এটা কাটলে কত হচ্ছে? 4, অর্থাৎ 4 18 72 কিমি পার আওয়ার। কত বেরোবে এটার? ঘন্টায় গতিবেগ হচ্ছে 72 কিমি পার ঘন্টা। দেখো এটা তোমাদের অপশন বি তে রয়েছে, ঠিক আছে? চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক দেখো একটা হচ্ছে আমাদের সরল করতে বলেছে। কি করতে বলেছে? দেখো √0.09 প্লাস √0.36, তাহলে এটা এগুলো করতে গেলে কি করতে হয়? শুধু দশমিক তুললে অঙ্ক হয়ে যায়, অঙ্ক একা একা হয়ে যায়। তাহলে দশমিক তুললাম 9 বাই কত হবে? এটা এই দশমিকের জন্য একটা 1 আর দুটো ঘর আছে, দুটো শূন্য যোগ, এখানে দেখো দশমিক তুললাম, তাহলে কি হবে? রুট দিলাম এর একটা, দশমিকের জন্য একটা 1, কটা ঘর আছে? দুটো ঘর, দুটো শূন্য দিলাম, আর সরি এটা নিচে হবে একটা 1, কটা ঘর আছে? 2 ঘর, দুটো শূন্য দিলাম, আর উপরে কত হবে? উপরে হবে হচ্ছে 36, ঠিক আছে? এবার দেখো তাহলে 9 এর বর্গমূল কত? 9 এর বর্গমূল 3, আর 100 বর্গমূল কত? 10, যোগ এখানে 36 এর বর্গমূল কত? 6, আর 100 বর্গমূল কত? 10। তাহলে একটা করে শূন্য আছে, মানে একটা করে পয়েন্ট আগে করবে। 0.3 এখানে কত হবে? 0.6, তাহলে 0.3 আর 0.6 যোগ করলে 0.9 কি হবে? 0.9 হবে অ্যান্সার। দেখো তোমাদের এটা অপশন বি তে রয়েছে, ঠিক আছে? এইভাবে করে ঝরঝর করে অঙ্কগুলো কিন্তু করতে হবে। নেক্সট আমরা 15 নম্বর অঙ্কতে যাবো, ঠিক আছে? দেখো 15 নম্বর কি বলছে? দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 2:3, তাহলে আয়তন অনুপাত কত? আয়তন মানে কিউব। আয়তন মানে কি? কিউব। ক্ষেত্রফল মানে স্কয়ার, এগুলো মনে রাখতে হবে। আয়তন মানে কি? কিউব, আর ক্ষেত্রফল মানে কি? স্কয়ার। তাহলে হয়ে গেল। ব্যাসার্ধের অনুপাত কত বলেছে? 2:3। ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 2:3, তাহলে আয়তন চেয়েছে। আয়তন মানে আমি কি বললাম? আয়তন মানে বললাম কিউব। তাহলে এটা খালি কিউব চড়িয়ে দাও। এর আগের দিন কি ছিল? ক্ষেত্রফল ছিল। ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি হয়? স্কয়ার হয়, ঠিক আছে? এটা কিউব করো, তাহলে 2 এর কিউব কত হবে? 8,
আর 3-এর কিউব কত হবে? 3-এর কিউব হবে হচ্ছে 27। তাহলে 8:27 দেখো, এটা তো তোমার অপশন সি তে রয়েছে। বোঝা গেল? এভাবে করে কিন্তু ঝট করে অঙ্কগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট অঙ্ক কি বলছে যে 500 টাকার উপর আমরা কি করবো, একবার 10% আর একবার 20% ক্রমিক ছাড় দেবো, সাকসেসের ডিসকাউন্ট। তাহলে হচ্ছে তারপরে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে লিখবো 500। ঠিক আছে, আমাদের ইকুইভ্যালেন্ট ছাড়টা বের করার দরকার নেই। আমাদের বিক্রয় মূল্য চেয়েছে, ইকুইভ্যালেন্ট ছাড় আমাদের বের করার দরকার নেই যে কত পার্সেন্ট ছাড় হবে, কোনো দরকার নেই। আমরা কি করবো, দেখো প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 10%। 10% ছাড় দিলে টিকবে কত পার্সেন্ট? 90%। ঠিক আছে, তারপরে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20%। তাহলে 20% ছাড় দিলে টিকবে কত পার্সেন্ট? 80%। ব্যাস, এবার আমরা কাটাকুটি করবো। এই জিরো কাটলাম, এই জিরো কাটলাম। ঠিক আছে, এই জিরোর সাথে এই জিরো কাটলাম, এই জিরোর সাথে এই জিরো কাটলাম, সব জিরো কেটে গেল। কত হলো? এখানে 8 নং 72, 72কে 5 দিয়ে গুণ করতে হবে। 72কে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 36। সংখ্যাটা শূন্য দিতে হবে, 360 টাকা। তাহলে দেখো এটা অপশন কত আছে? অপশন বি তে আছে। তাহলে 16 নম্বর অঙ্ক অ্যান্সার কত হবে? 16 নম্বর অঙ্কের অ্যান্সার হবে হচ্ছে 360 টাকা। দেখো এটা অপশন বি তে রয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। নেক্সট কি বলেছে? 18 নম্বর দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, কোন না, এটা কোন হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 এবং 54 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে? 8 ভাগশেষ থাকবে। তাহলে কি করতে হবে? আমাদের লসাগু করে 8 যোগ করতে হবে। কি করতে হবে? লসাগু করে 8 যোগ করতে হবে। তাহলে আমরা লসাগু করবো। কি কি আছে দেখো, 12, 15, 20 আর হচ্ছে 54, এদের আমরা লসাগু করবো। ঠিক আছে, প্রথমে আমরা 2 দিয়ে করি, তাহলে কত হবে? এটা 6, 15, এটা 10 আর এটা হবে হচ্ছে 27 দুগুণে 54। তাহলে আবার 2 দিয়ে করি, 2 দিয়ে করলে এটা হবে 3, এটা হবে 15, এটা হবে 5 আর এটা হবে 27, তো 27। তাহলে এবার আমরা 3 দিয়ে করি, 3 দিয়ে করলে এখানে হবে 1, এখানে হবে হচ্ছে 5, এখানে আবার 5, এখানে হচ্ছে 9। তাহলে এবার 5 দিয়ে করি, তাহলে 1, 1, 1 আর এখানে হচ্ছে আমার কত হবে? 9 হবে। তাহলে লসাগু এবার আমরা বের করি। 9, 5 নং 45, 45 আর হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 45কে আমার হচ্ছে 12 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হবে? এটা 90 আর এটা হবে হচ্ছে 45, অর্থাৎ 0, 9 5 14, 4 হাত থেকে 1, 540। এর সাথে কি বললাম? আমি 8 যোগ করবো। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 548। এবার এই অ্যান্সারটা তোমাকে খুঁজতে হবে কোথায় আছে। দেখো অপশন বিতে আমি পেয়ে যাচ্ছি। তাহলে অ্যান্সার কত হবে? 548। তাহলে এটা অঙ্কটা খুবই সুন্দর, শুধুমাত্র খালি লসাগু করতে হবে ভালো করে। লসাগু করে এর সাথে কি করতে হবে? 8 যুক্ত করতে হবে। যত অবশিষ্ট থাকবে সেটাকে যুক্ত করতে হবে। বোঝা গেল? নেক্সট চলো। নেক্সট দেখো 20 নাম্বার কি বলেছে, যে যদি 5টি বিড়াল 5টি ইঁদুর 5 দিনে ধরে, তাহলে 10টি বিড়াল, সরি 10টি 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কতদিন লাগবে? ঠিক আছে, 100 দিন উত্তর করো না, এটা হবে না। ঠিক আছে, এটাও কিভাবে করবো আমরা? দেখো ওই আগের M1 D1, এখানে আরেকটা আছে কাজ আছে, কাজটা নিচে হয় W1 সমান সমান M2 D2 বাই W2। ঠিক আছে, এখানে M মানে বিড়ালের সংখ্যা, D মানে দিন আর W মানে কতগুলো ধরে। তাহলে দেখো প্রথমে কি বলছে? 5টা বিড়াল 5 দিনে 5টা ইঁদুর ধরে। তাহলে সেকেন্ড বলছে 100টি বিড়াল, তাহলে M2 জায়গায় 100, কত দিনে? তার মানে এখানে D2ই রাখবো। আর কতগুলো বিড়াল ধরতে হবে? 100টা বিড়াল ধরতে হবে। কটা বিড়াল ধরতে হবে? 100টা বিড়াল ধরতে হবে। ঠিক আছে, তাহলে 5 দিয়ে কাটো, শেষ হয়ে গেল। তাহলে 100 100 কাটো, তাহলে D2 ভ্যালু কত হলো? D2 মানে হচ্ছে 5। তাহলে কত দিনে হবে? 5 দিনে হবে। দেখো 5 তোমাদের কিন্তু হচ্ছে অপশন এ তে রয়েছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 20টা অঙ্ক। ঠিক আছে, তো এই 20টা অঙ্ক তোমরা বাড়িতে সবাই আশা করবো প্র্যাকটিস করেছো, মানে আমার সাথে সাথে করেছো। কত পেয়েছো এবার তোমরা হচ্ছে আমার কমেন্টে কমেন্ট করো তোমাদের স্কোর কত হলো আর কিরকম ধরনের অঙ্ক চাও। এরপরে আমরা রিজনিং এর ভিডিও আনবো। আর তোমরা হচ্ছে, আমি এর আগেও ভিডিও করেছি তোমাদের গ্রুপ সি গ্রুপের জন্য, সেগুলো তোমরা দেখতে পারো। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমাদের সাথে তোমরা শিখতে থাকো আর দেখতে থাকো আমাদের ওয়েব ম্যাথ চ্যানেল। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।